পাহাড়ের লাইফ অতটা সহজ নয়। মানে আমরা যারা পাহাড়ে থাকি বাইক চালাই তারা রোজই অফ রোড এবং মানে অ্যাডভেঞ্চার রাইড করি আর কি বলা যায়। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিকিম বর্ডার, নিচে রামামখোলা বয়ে চলেছে। ওদিকে অলরেডি বৃষ্টি হচ্ছে, সামনে দেখা যাচ্ছে। আবার বৃষ্টি শুরু হলো, আর তার সাথে রাস্তা খারাপ, উল্টো দিক দিয়ে গাড়ি আসছে। আমি আমার আইডি কার্ড দেখিয়ে দিয়েছি। চ চ চ চ হা, এখানে বিপদ হলো। স্ট্রেচটা খুব খারাপ ছিল। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ ফ্রি সোল। তো এখন বাজে সকাল 11:30, তাই গুড মর্নিং। আরও আধ ঘন্টা বাকি আছে নুন হতে, কারণ আজকে আমার গন্তব্য হচ্ছে পাহাড়ি একটা জায়গা। আমাদের বাড়ি মানে আপার লিংসেবং থেকে 108 কিলোমিটার দূরে সোপাখা বলে একটা জায়গা। ওটা হচ্ছে সিকিমের লাস্ট গ্রাম, রাদার ইন্ডিয়ার লাস্ট গ্রাম, তারপরে নেপাল পড়ে যায় ওদিকে। লাস্ট দুটো এপিসোডে আমরা সমতলে ঘুরেছি, সমতলে ঘুরলাম, জঙ্গলে ঘুরলাম, শান্তি সেই পাহাড়ি। সবথেকে ইম্পর্টেন্ট পার্ট রাইডে হচ্ছে লাগেজ প্যাক করা এবং লাগেজ বাঁধা, দুটোই হয়ে গেছে। খুব শর্ট স্প্যানের জন্য যাচ্ছি, মাত্র একদিন কি দুদিন, তো খুব বেশি লাগেজ নিইনি, বাঁধা হয়ে গেছে লাগেজ। এখন আমরা শুরু করবো আপার লিংসেবং থেকে জার্নি। তো আমরা এখন আপার লিংসেবং বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। আজকের জার্নি 108 কিলোমিটার, তাও বা পাহাড়ি রাস্তায়, বেশ খানিকটা জার্নি। আর আমাদের বাড়ি থেকে নিচে জিরো অব্দি নামার যে রাস্তাটা বাইকে করে, সেটা একটু দেখাই আজকে। পাহাড়ের লাইফ অতটা সহজ নয়। মানে আমরা যারা পাহাড়ে থাকি বাইক চালাই তারা রোজই অফ রোড এবং মানে অ্যাডভেঞ্চার রাইড করি আর কি বলা যায়। তার প্রমাণ হচ্ছে এই রাস্তাগুলো। এখানে ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট ইঞ্জিন ব্রেকিং করে আমি কিন্তু পুরো ব্রেক ছাড়া নামছি ফার্স্ট গিয়ারে। ঠিক আছে কাকা, আমরা ব্রেক অ্যাপ্লাই করি অবভিয়াসলি, কিছুটা সামনের ব্রেক কিছুটা পেছনের ব্রেক। সামনের ব্রেকটাই বেশি, কিন্তু হট করে সামনের ব্রেক মারা যাবে না, কারণ যেখানে বালি থাকে বা ধুলো মাটি থাকে সেখানে স্কিড করতে পারে। তাই ইঞ্জিন ব্রেকিং দেখুন, আমি কিন্তু ক্লাচ ছেড়ে দিয়েছি, ফার্স্ট গিয়ারে আমি ইঞ্জিন ব্রেকিং করে করে নামছি। এটা ছাড়া পাহাড়ে ডাউন হিলে নামাটা খুব কঠিন। কোনো দিন কেউ কিন্তু নিউট্রালে নামবেন না, কারণ নিউট্রালে কিন্তু কোনো কন্ট্রোল থাকে না, প্লাস ডিস্ক ব্রেক কিন্তু গরম হয়ে যাবে যদি সেই সময় ব্রেকিং করা হয়। আর গরম হয়ে গেলে তো ডিস্ক ব্রেক কী অবস্থা সবাই আমরা জানি। যারা তোমরা বাইক নিয়ে আসছো আপার লিংসেবং আমাদের বাড়িতে, আমাদের হোমস্টেতে, তারা দেখে নাও কীরকম কী সিচুয়েশান। এবার রাস্তায় এরকম কয়েকটা জায়গায় পাবে ফার্স্ট গিয়ার এবং সেকেন্ড গিয়ার এখানে কাজে লাগবে, থার্ড গিয়ারে ওঠাবার চেষ্টা করো না, পারবে না, মুশকিল হয়ে যাবে। প্লাস তোমাদের অনেক সময় পিলিয়ন থাকবে সাথে বা লাগেজ থাকবে। এই জায়গাটা তো আমাদের এখনও রাস্তা তৈরি হয়ে ওঠেনি, টার্ম্যাক আসেনি, এবং যতদিন টার্ম্যাক না আসে ততদিন বেটার, তার কারণ ততদিন এই প্রিস্টিনিটিটা মেনটেন থাকবে। মোটামুটি এখন আমার অভ্যেস হয়ে গেছে, তাও কিন্তু সাবধানে যেতে হয়। তো আজকের অফ রোডের যে জায়গাটা আমাদের বাড়ি থেকে জিরো অবধি, মানে যেখানে পিচ রোড শুরু হচ্ছে সেই অবধি, সেটা এই কারণে দেখানো আমার জরুরি মনে হয়েছিল, কারণ এটা তোমাদের অনেকটা হেল্প করবে বলে আমার আশা করি আর কি। কাকা ঠিক আছে উঞ্চা আন্ডা চাই রাখো উঞ্চা কি বলি টুন্ডা উঞ্চালো। এইখানে আমাদের হোমস্টের জন্য কয়েকটা জিনিসপত্র এই কাকার কাছ থেকে আমরা নিয়ে থাকি, জেনারেলি ডিম। তো ডিম শেষ হয়ে গেছে সেটাই বললাম। এখন তো গেস্টও আসছেন, যদিও তানিয়া এবারে যাচ্ছে না, কারণ গেস্টদের সার্ভ করবে। আর আমি বেরিয়ে পড়েছি আজকে একটুখানি তানিয়ার পারমিশন নিয়ে। মানে শি সাপোর্টস মি আ লট, যদি আমাকে সাপোর্ট না করতে এই রাইডগুলো হতো না। তো আজকেও কিন্তু নিজের থেকেই বললো রাইডটায় বেরোতে, অ্যান্ড ইট হেল্পস আ লট। মানে আমি বলছি এরকম সাপোর্টিভ পার্টনার না থাকলে হয়তো আমি রাইড করতেই পারতাম না। আপার লিংসেবং ছেড়ে বেরিয়ে গেলাম, এই জিরোতে পৌঁছে গেছি, সামনে প্রাইমারি স্কুল। তো চলে এলাম বাঁশবোটে বাজার, বাড়ি থেকে প্রায় 6 কিলোমিটার থেকে 8 কিলোমিটার চালিয়ে ফেললাম। এবার আমরা নামবো মঙ্গংখোলার যে ইনটেক পয়েন্ট সেখানে না গিয়ে বাঁদিকে চলে যাব টুয়ার্ডস লোধোমা। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে তোমরা জানিও কমেন্ট সেকশনে। আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, তাতে আরও আমরা নতুন নতুন ভিডিও বানাবার এন্থু পাই এবং নতুন নতুন জায়গা আমরা দেখাতে পারি। আমরা লোধোমা পৌঁছে গেছি, এই হচ্ছে লোধোমা ব্রিজ। আর এবার ব্রিজটা থেকে আমরা বাঁ দিকে যাব লোধোমা বাজারের দিকে।
আগে পুরনো ব্রিজটা ছিল, আমরা যখন প্রথম আসতাম পুরনো ব্রিজটা দিয়ে গাড়ি আসতো, আমাদের নামিয়ে দিয়ে একবারে গাড়িটা ক্রস করতো, তারপর আমরা আবার উল্টো দিকে গিয়ে উঠতাম। তো এখন সেই সুবিধাটা হয়ে গেছে যে এখন একটা পাকা ব্রিজ হয়ে গেছে এখানে, আগে ওটা হ্যাঙ্গিং ব্রিজ ছিল। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, এই হচ্ছে সিকিম, এটা হচ্ছে সিকিম। তো আমরা এখন সিকিম ওয়েস্ট বেঙ্গল বর্ডারে আছি, যেটা আমাদের এখান থেকে দেখা যায় বা যাওয়া যায় না, এখনও রাস্তা তৈরি হয়নি। দোবান থেকে একটা রাস্তা তৈরি হচ্ছে, ওটা হয়ে গেলে 45 মিনিট লাগবে আমাদের সিকিমে ঢুকতে আর কি। উল্টো দিকে পাহাড়টাই সিকিম বেসিক্যালি। জাস্ট 1 কিলোমিটার ডিস্টেন্সে আমাদের বৃষ্টি শুরু হয়ে গেল এখানে। এই হচ্ছে পাহাড়ের মজা, এখানে জোর বৃষ্টি হয়েছে যা দেখা যাচ্ছে আর কি। আহা, মানে এরকম হয় আর কি এখানে, খুব আনপ্রেডিক্টেবল ওয়েদার এখানকার। মোটামুটি বাড়ি থেকে চালিয়ে ফেলেছি 23 কিলোমিটার মতন। কাঁইজালিয়া বাজার ঢুকে গেছি, কাঁইজালিয়া বাজার থেকে সোজা গিয়ে বাঁদিক নেবো বিজনবাড়ির দিকে। রাস্তা দেখেই বুঝতে পারছো তোমরা কতটা ঠিক খারাপ অবস্থা। আর আমাদের এখান দিয়ে ডেইলি মোটামুটি যাতায়াত করতে হতো আগে, এখনই অবস্থা। বিজনবাড়ি ঢুকলে কী হবে কে জানে, মানে কাদা কাদা হয়ে থাকে সর্বক্ষণ, কিছু করার নেই। বৃষ্টি পড়লেই খানাখন্দের রাস্তা। বিজনবাড়ি নামার সময় রাস্তাটা প্রচণ্ড ভাঙাচোরা ছিল, জানি না এখন ঠিক করেছে কিনা, লাস্ট 2 মাস আসেনি। কাঁইজালে পেরিয়ে বিজনবাড়ির দিকে অনেকটা চলে এসেছি। রাস্তার অবস্থা একটু দেখিয়ে দিই। তোমরা যারা রিসেন্ট প্ল্যান করছো ধোত্রের দিক থেকে বা আপার লিংসবঙ্গের দিক থেকে যাওয়ার বিজনবাড়ি, এই টার্ম্যাক কিন্তু উঠে তুলে দেওয়া হয়েছে, এটা দেখো। এটা কিন্তু ন্যাচারালি কিছুটা হয়েছে, বাকিটা কাজ হবে বলে করা হয়েছে। তো আগামী 3-4 মাস আশা করি বর্ষাকালটা না পেরোনো অবধি এরকমই থাকবে। ও বাবা কি কন্ডিশন! ও 2 মাস আগে এসেছিলাম তখনও এতটা খারাপ ছিল না, এবারে প্রচণ্ড খারাপ হয়ে গেছে। বর্ষাকালে যে কী হবে কে জানে, এখনও তো ভরা বর্ষা নয়, মনসুন এখনও সেট ইনই করেনি। তো কিপিং অ্যাসাইড দ্য রোড কন্ডিশন, দ্য জার্নি ইজ গোয়িং গুড। কাদাও আছে, চলো এদিক দিয়ে নেমে যাই, ডান দিক দিয়ে। ব্যাংকিংটা নেওয়ার জায়গা একটা পেয়েছি, বিজনবাড়ি ব্লক অফিস যেটা আছে আর কি, সেটা ক্রস করলাম। বাজারে ঢুকবো এবার। তো এই রাস্তাটা খুব খারাপ ছিল, এটা খুব সুন্দরভাবে বানিয়ে দেওয়া হয়েছে। পুল বাজারে ঢোকার আগে একটা পেট্রোল পাম্প আছে, ওখান থেকে আমরা রিফিল করে নিচ্ছি। দেখা যাক কত টাকা তেল ভরতে হয়। তেল ভরলাম, এখন রিফিলিং করলাম 550 রুপিসের, লিটার ওয়াইজ 5.18 লিটার এখন ভরলাম। তখন হিসেব ঠিকই ছিল, হাফ ট্যাঙ্ক মতন ছিল, হাফ ট্যাঙ্কের একটু বেশি ছিল। এটা হলো পুলবাজার মোড়। তো পুলবাজার ক্রস করে আমরা জামুন হয়ে গোক যাওয়ার যে রাস্তাটা সেটা নিয়ে নিয়েছি। এবার এখান দিয়ে জোরথাং বেরোবার পালা, গোক হয়ে। এখন আপাতত এরকম ভালো রাস্তা পেয়েছি, টানা যাবে বেশ কিছুটা, যতটা সম্ভব টেনে বেরিয়ে যাব, কারণ নাহলে আবার বৃষ্টি আসতে পারে, বৃষ্টির ভয় এখন। সামনে একজন আছেন, তিনি এক্সপালস নিয়ে যাচ্ছেন, খুব তাড়াহুড়ো। যাই হোক, এখন আমরা তাড়াহুড়ো করবো না, তাড়াহুড়োর কাজ শয়তানের, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। আমি ডেস্টিনেশনে পৌঁছাবার আগে রাইডটার মজা নেবো বস। আমি ওরকম তাড়াহুড়ো করে যাওয়ার লোক নই, যে যাবে যাক, তাড়াহুড়ো তাড়াহুড়ো আছে, বাট আমার নেই। আমি রোডটা এনজয় করি, এই জার্নিটা এনজয় করি। আর রাইড ইজ অল অ্যাবাউট এনজয়িং দিস জার্নি, রাইট? কখনো এরকম তাড়াহুড়ো করে গিয়ে পৌঁছে কী মজা হবে? তাড়াতাড়ি আমি আধ ঘন্টা 1 ঘন্টা আগে পৌঁছে কী করবো? তার আগে বরং এখানে দাঁড়াবো, কিছু জায়গায় আস্তে আস্তে চালাবো, কিছু জায়গায় জোরে চালাবো, যেখানে মনে হবে কিছু খাবো। দিস ইজ দ্য মানে ফান অফ রাইড। এটা একবার বুঝে নিতে পারলে লাইফে এই ফিলোসফিটা আর চিন্তা থাকে না। গোক ছেড়ে এবার বেরিয়ে যাচ্ছে কর্মাটারের দিকে। কর্মাটার ক্রস করলেই আমরা সিকিম বর্ডারে পৌঁছে যাব। জোরথাং ঢোকার একটু আগে একটা জায়গায় দাঁড়িয়েছি। এটা হচ্ছে পেছনে সিকিম দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেঙ্গল। আমি দাঁড়িয়ে আছি বেঙ্গলে, মাঝখানে নদীটা ভাগ করেছে বেঙ্গল এবং সিকিমকে। এটা বেঙ্গল সিকিম বর্ডার। ঠিক এই দিকটা, এই পাহাড়টা এখানটায় হচ্ছে, আর নিচে হচ্ছে জোরথাং বাজার। ওখান থেকে আমরা এইদিকে পাহাড়টার পেছন দিক দিয়ে উঠে যাবো আর কি, টুয়ার্ডস ডেনতাম। তো বেঙ্গল সিকিম বর্ডারে এসে রাস্তা খুব ভালো পাওয়া গেছে, আর 5 মিনিটের মধ্যে আমরা সিকিম পৌঁছে যাব, জোরথাং ঢুকবো।
যে নদীটা সিকিম এবং ওয়েস্ট বেঙ্গলকে ভাগ করেছে সেটা হলো রামমাম খোলা। আমাদের ওদিক থেকে আসছে আর কি, শ্রীখোলা এবং রামমাম মিলে গিয়ে তারপর সেই নদীটাই এখানে এসে ভাগ করছে ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমকে। সমতলের গ্রামগুলোর মতন একটা ডুয়ার্সের গ্রামগুলোর মতন এই অঞ্চলটা, এক টুকরো ডুয়ার্স কিন্তু এখানে আমি পেয়ে গেলাম এই রাইডের মধ্যে। এটা হচ্ছে ওয়েস্ট बेंगल सिक्किम बॉर्डर। तो यो ब्रिजटा हजुर यो क्रस गर्नु पर्यो है, क्रस गरेर उता उता उ माथि ए ल ल ल ल रोक्छु नि, आऊ 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 बिस्तारै आऊ। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিকিম বর্ডার, নিচে রামমাম খোলা বয়ে চলেছে, তার উপর দিয়ে আমরা যাচ্ছি। আর এক ভাই আমার সাথে উঠেছিল বাইকের পেছনে আর কি, বেচারা ক্লাস 10-এ ফর্ম ফিল আপ করতে যাচ্ছে, তো দেরি হয়ে গেছে। তো জোরথাং ও স্কুল দৌড়ে দৌড়ে আসছিলো, তো আমি বললাম চলো পৌঁছে দিই। তো ওয়েলকাম টু সিকিম, আমরা সিকিমে এন্টার করলাম। এবার এখানে চেকিং হলো আমার আইডি প্রুফ, এবং এখন আমি ছাড়া পেলাম আইডি প্রুফ চেক করার পর। ওনারা জিজ্ঞেস করলেন কোথায় যাচ্ছি, কী করতে যাচ্ছি। তো যারা আসবে এটা কিন্তু মাথায় রেখো, তোমাদের আইডি প্রুফগুলো ক্যারি করবে, ভোটার আইডি কার্ড, আধার কার্ড এবং আর বাকি যেসবগুলো লাগতে পারে। বসা ভাই। তো সিকিমে আমরা ঢুকে গেছি, এখন সিকিমের এই জঙ্গলগুলো অসাধারণ লাগছে। लु झरिहाल्यो कहाँ जानुहुन्छ? म पनि जोरथाङ जान्छु नि। ए ल ल बेचारा हेलमेट নেই বলে যেতে পারলো না जोरथाङ, নাহলে আমার সাথে বেরিয়ে যেত। চলো কই নেই, কিছু তো হেল্প করে দেওয়া গেল একটা মানুষকে। সিকিমে ঢোকার পর রাস্তার ভোল বদলে গেল, রাস্তার ইনক্লিনেশন কম এবং সবথেকে মজার ব্যাপার হলো এর কনস্ট্রাকশন খুব সুন্দর। আমরা जोरथाङ পৌঁছে গেলাম। নয়া বাজার পুলিশ চেকপোস্ট, এখান থেকে উত্তরে 73.30 কিলোমিটার সোজা। তো উত্তরের দিকে আমরা চলে যাব, বার্মিয়াক, কালো, ক্রিনচেনপং, খেচেপালি সব কিছু লেকশিপ এদিকেই। তো আমরা উত্তরের দিকে চলে যাচ্ছি, এখন উত্তর দিকে রাস্তা নিয়ে নিলাম। এরপর আমরা লেকশিপের যে রাস্তাটা সেটা ধরে নিয়েছি, লেকশিপ ঋষি রোড। ও ও জাস্ট ভালো বলেছি আর খারাপ রাস্তা শুরু। তো जिंदगी की असली मज़ा तो ऑफ रोडिंग में ही है। तो ऑफ रोड इज समथिंग दैट गिव्स मी अ थ्रिल। আকাশে কিন্তু ঘন মেঘ, এবং এই মেঘের মধ্যে কিন্তু একটা ভয় আমার থাকছেই, ওদিকে অলরেডি বৃষ্টি হচ্ছে, সামনে দেখা যাচ্ছে। তো আমাকে ইমিডিয়েটলি করে শেল্টার নিতে হবে, মানে জাস্ট বলতে বলতে বৃষ্টি চলে আসতে পারে। লাঞ্চ ব্রেক নেওয়া হয়নি, এদিকে বৃষ্টি আসছে, পুরো ঘন কালো মেঘ, তার মাঝখানে একটুখানি রেস্ট নেওয়ার সময়। আর লাঞ্চটা করে নেবো এই কাছে গেলে, এটা হচ্ছে নয়া বাজার ক্রস করে এখানটায় কিছু খেয়ে নেওয়া যাক, তারপর আবার শুরু করবো জানি। সিকিমে ঢুকে নয়া বাজার ক্রস করার পর রোহতাক বলে একটা জায়গায় দাঁড়িয়ে আছে ওয়েস্ট সিকিমের, এবং সেখানে আমি এখন কফি অর্ডার করেছি এবং মোমো অর্ডার করেছি। এটা লাঞ্চ কাম স্ন্যাক দুটো একসাথে হচ্ছে, কারণ লাঞ্চ করা হয়নি। আর আমরা পৌঁছবো আমাদের হোমস্টেতে ডেস্টিনেশনে অনেক মানে দেরি হয়ে যাবে, সন্ধে হয়ে যাবে। তো এটা খেয়ে এখান থেকে একদম স্টার্ট করবো, মাঝখানে হয়তো কোথাও টি ব্রেক নেবো, আর কোথাও দাঁড়ানোর নিজের কোনো ব্রেকের কোনো চান্স নেই। চলে এসছে ফ্রাইড চিকেন চিলি মোমো আর হচ্ছে কফি। তো এখন খেয়ে বেরোবার পালা, কিন্তু এদিকে বৃষ্টি শুরু হয়ে গেলে দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে ট্রাভেল করা এর মধ্যে ঠিক সেফ হবে না, কিছুক্ষণ বসে তারপর যাবে। বয়গুনে বলে যে জায়গাটায় আমি দাঁড়িয়েছিলাম, মানে বেসিক্যালি রোহতাক থেকে এখনও আমি এসে দেনতাম ঢোকার একটু আগে অবধি। দেনতাম এখান থেকে মোটামুটি 1 ঘন্টা খানেক। তো একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, চা খেলাম আবার, কারণ বৃষ্টি সদ্য থেমেছে, আর এবার ব্লগ শুরু হবে আবার। তো গেট রেডি ফর ইট। তো এখন বাজে সন্ধ্যে 6টা। লেকশিপ বলে একটা জায়গা আছে, লেকশিপ পেরিয়ে আমি একটু দাঁড়িয়েছিলাম, তখন বৃষ্টি থেমেছিল। তো এবার আবার আমরা জার্নি শুরু করলাম। মাঝখানে ভয়ঙ্কর বৃষ্টি হয়েছিল, দেখাতে পারিনি, মানে সে একটা জায়গায় ল্যান্ডস্লাইডের মতন হয়ে গিয়ে
পাথর আমার সামনের চাকায় এসে ধাক্কা মারে, সেটাও হয়েছে। যাই হোক, কিছু ড্যামেজ হয়নি, তবে সেই সময়টা বেশ ভয়ের মধ্যে কাটিয়েছি। এখন আমরা পৌঁছবো পেলিং। পেলিং থেকে আমরা যাব হচ্ছে দেনতাম, দেনতাম থেকে সোপাখা। রাত্রি হয়ে যাবে, ঝিরিঝিরি বৃষ্টি হয়েই চলেছে, আবার বৃষ্টি শুরু হলো, আর তার সাথে রাস্তা খারাপ, উল্টো দিক দিয়ে গাড়ি আসছে। একটু দাঁড়িয়ে যাক, সিগন্যাল দিয়ে দিয়েছি, এবার আমি বেরিয়ে যাব। এতটাই জোরে বৃষ্টি হয়েছিল যে রোথাক বলে যে জায়গাটা, সেখানটায় আমি মোটামুটি 2 ঘন্টা খানেক দাঁড়িয়েছিলাম, ওয়েট করেছি যে বৃষ্টি কখন থামবে। আবার বৃষ্টি শুরু হয়ে গেল, সুতরাং এর মধ্যেই জার্নি করতে হবে, কিছু করার নেই, এর মধ্যেই রাইড করতে হবে বৃষ্টির মধ্যেই। তো আমরা এখন যাচ্ছি গ্যালসিং বাজারের মধ্যে দিয়ে। এখন গ্যালসিং বাজার ছেড়ে দেনতামের দিকে চলে যাচ্ছি। তো এখন আমরা আপার পেলিং দিয়ে যাচ্ছি। আমি ভাবতে পারছি না পেলিং এরকম হয়ে গেছে, কারণ অবশ্য 2006 সালে লাস্ট এসেছি, প্রায় 20টা বছর, প্রায় 20টা বছর। সব কিছু চেঞ্জ হয়ে গেছে, এখানে কিচ্ছু আর চেনা যাচ্ছে না। তো এই যে আইল্যান্ডটা, এখান থেকে আমরা বাঁদিক নিচ্ছি টুয়ার্ডস দেনতাম। পেলিং যে এরকম চেঞ্জ হয়ে যাবে জীবনে ভাবিনি। আপার পেলিং পুরো ফাঁকা ছিল, জাস্ট লাইক আপার লিংসেবং। এখন যেমন আপার লিংসেবং, ঠিক তেমনটাই ছিল। বৃষ্টির জন্য দাঁড়িয়ে পড়তে হয়েছিল একটা জায়গায়, একটা শেড পেয়ে। তার মধ্যে 1 ঘন্টা কেটে গেল। এখন প্রায় বাজে রাত্রি 9টা। এখন আমরা ঢুকবো উত্তরে, আর উত্তরে থেকে 5-7 কিলোমিটার মতন হচ্ছে সোপাখা। সো উত্তরে বাজারে রোডটায় ঢুকে গেছি। সামনেই কোথাও একটা চেকপোস্ট পড়বে। তো এই হলো সেই চেকপোস্ট, উত্তরে চেকপোস্ট। সেখানে দাঁড়িয়ে আমি আইডি কার্ড দেখিয়ে দিয়েছি স্যারদের। হাজার হাজার ফ্রি সোল, থ্যাংক ইউ। তো উনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলেন, থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইবিং। তো এটা হচ্ছে উত্তরে চেকপোস্ট। আমি আমার আইডি কার্ড দেখিয়ে দিয়েছি, ওনারা অ্যালাউ করলেন। এবার আমি যাব সোপাখার দিকে। তো যারা বাইক নিয়ে আসছো তারা একটা জিনিস মাথায় রাখবে, এখানে কিন্তু চেকপোস্টে জেরক্স দিতে হয়। আমার কাছে জেরক্স ছিল না, কারণ আজ প্রচণ্ড বৃষ্টি হয়েছে, জেরক্স করাবার জায়গা নেই, এবং পাসপোর্ট ফটো চাই, দুটো কোনোটাই করতে পারিনি এখানে আমি এর আগে পৌঁছবার আগে। তো তাই ওনারা একটা স্পেশাল পারমিশনে অ্যালাউ করলেন। কিন্তু মুশকিলটা হচ্ছে, এবার আমি যদি চিওয়া ভাঞ্জাং যাই নেপালের দিকে, তাহলে কিন্তু আবার আমাকে নিচে নেমে এসে এই চেকপোস্টে ফরেস্টের ডিপার্টমেন্টের ক্লিয়ারেন্স এবং এখানকার যে পুলিশ ক্লিয়ারেন্স দুটোই নিয়ে আমাকে তারপর পেপার বানিয়ে যেতে হবে। এখান থেকে কাঁচা রোড শুরু হলো। তো হিয়ার কামস দ্য অফ রোড পার্ট অফ দিস রাইড। এবং অফ রোড এলেই তখন আমার মন আনন্দে ভরে যায়। এই এক্সাইটমেন্টটা যারা অফ রোড করো তারা খুব ভালো বুঝতে পারবে। এখানে বিপদ হলো, স্ট্রেচটা খুব খারাপ ছিল, সিরিয়াসলি বলছি, জাস্ট লাইক ওয়াটার ক্রসিং, তাও আবার ঢালের মধ্যে। ও অ্যাডভেঞ্চারই অ্যাডভেঞ্চার, শুধু পড়ে না গেলেই হলো, ব্যাস। পড়বো না ভাই, আর যাই হোক, পড়লে চলবে না এখানে, কারণ পড়লে আর কেউ বাঁচাবার নেই ভাই, একাকেই উঠতে হবে। আমার কিছুক্ষণের জন্য স্পাইন চিল করে গেছিলো যখন আমি ওখানটা মনে হচ্ছিল উঠতে পারবো না। যাই হোক, এটাই তো অ্যাডভেঞ্চার রাইডের মজা। সাংঘাতিক অবস্থা হয়ে আছে। তা আমাদের বৃষ্টি ধস দুটোই হয়েছে, এখানে ধস আছে, ও ফেটে যাচ্ছে জাস্ট। ডান দিকে খাদ, রাস্তা ভেঙে বেরিয়ে গেছে। আমি গোপ্রোতে দেখাতে পারছি কি না জানি না, খুব সাংঘাতিক কন্ডিশন এখানকার। ও ফো 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 দারুণ 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 দারুণ, সিরিয়াসলি বলছি। মানে এখন আমি ফিল করছি যখন আমি টার্নসগুলো নিচ্ছি যে আমার কি লেভেলে অ্যাড্রিনালিন বুস্ট হয়ে গেছে। অ্যাড্রিনালিন যা বুস্ট হয়েছে, বাপ রে বাপ। তো সামনে একটা সাদা ছোট্ট বোর্ডে চিওয়া ভাঞ্জাংয়ের ডিরেকশন দেওয়া আছে, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে অন্য একটা কোথাও। আর আমরা এবার অফ রোডে কন্টিনিউ করবো। এটা ল্যান্ড রোভার যাওয়ার রাস্তা ভাই, আর ল্যান্ড রোভার আর এক্সপালস কিন্তু একই জিনিস, একটা গাড়ির জগতে একটা বাইকের জগতে।
তো চিওয়া ভাঞ্জাংয়ের দিকে রাস্তায় আমরা উঠে পড়েছি। আমরা থাকবো চিওয়া ভাঞ্জাং হোমস্টে, এটা সোপাখার মধ্যেই পড়ে। ইয়েস, যেন ঠিকঠাক যায়, ঠিকঠাক যায়। হ্যাঁ, চ চ চ চ চ চ। হ্যাঁ, মিস্টার বিস ঠিকঠাক যাচ্ছে। ও তো এই রাস্তায় যদি একবার আমি ঠিকঠাক চলে যেতে পারি তাহলে সান্দাকফুও পারবো আই থিঙ্ক। ইয়েস, কয়েকটা জায়গা সান্দাকফুর মতনই। যেমন ল্যান্ড রোভারগুলোতে বা থারে 4x4 এনগেজ করা হয়, তেমন আমরা আমাদের এই এক্সপালসে ফার্স্ট গিয়ার এনগেজ করি। ভিড়, অন্ধকার, বৃষ্টি, ঝড়, মেঘ, আমার মিস্টার বিস্ট এক্সপালস 200, এই রাস্তা কঠিন অফরোড, আর আমি, এর থেকে বেটার কম্বিনেশন আমি আর আজকে কিছু খুঁজে পাচ্ছি না। আই থিঙ্ক এটাই চিওয়া ভাঞ্জাং হোমস্টে। ইয়েস, চলো পৌঁছে গেছি চিওয়া ভাঞ্জাং হোমস্টে। বাইকটা কোথাও পার্ক করব। সবাই ঘুমিয়ে পড়েছে আই থিঙ্ক এতক্ষণে। কী আর বলবো, একটা অসময়ে একজন লোকের বাড়িতে আসছি। এই বাইকের ফগ লাইটে এখন আমি ভিডিও করছি। সবই এসে পৌঁছলাম এখানে সোপাখায় চিওয়া ভাঞ্জাং হোমস্টে। ওনারা ঘুমিয়ে পড়েছেন, মানে 9:46 বাজে রাত্রিবেলা, এখানে মধ্যরাত্রি প্রায়। আই এম রিয়েলি সরি ফর দেম যে উঠে আমার জন্য খুলতে হচ্ছে, বাট আই হ্যাভ নাথিং টু ডু। বৃষ্টির জন্য প্রচণ্ড রাস্তায় ফেঁসে গেছিলাম। যাই হোক, বাইকের অবস্থা সামনে থেকে দেখালে বোঝাতে পারবো যে কী অবস্থায় আমি এসেছি। এই হচ্ছে অবস্থা, পুরো মাঠঘাট দেখলে বোঝা যাবে। প্রচণ্ড টায়ার্ড, এবার শুতে হবে। জাস্ট জামা কাপড় খুলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। গলাও ধরে গেছে ইনফ্যাক্ট। তো খেতে বসে গেছি তাড়াহুড়ো করে। আন্টি খেতে দিয়ে দিয়েছেন, এবার আমাকে খাইয়ে উনি শুতে যাবেন। খুব তাড়াতাড়ি খাচ্ছে, কারণ উনি বলেননি, উনি আসতে খেতে বলছেন, বাট আমার খুব একটা গিল্টি ফিলিং হচ্ছে। যাই হোক, এই হচ্ছে ব্রকলির সবজি, এই হচ্ছে এখানকার লেবুগুলো একটু স্পেশাল, কারণ আমরা এটাকে লেবু বলি, এটা অ্যাকচুয়ালি লাইম। আর এটা হচ্ছে মাংস, চিকেন আর কি, কালো ডাল আর পাঁপড়, সাথে পাঁপড় খাচ্ছি এখন এখানে। এই আমার খাওয়া, মানে পেটে ভাতটা যাওয়ার সঙ্গে সঙ্গে ঘুম, এরকম একটা ফিলিং আসছে। খেয়ে উঠেই জাস্ট কোনো দিকে না থাকে, জাস্ট ঘুমোতে হবে এখন।